লাখ টাকার জিনিস নিয়েও মানুষ রাস্তায় বসে ব্যবসা করে শুধুমাত্র কয়েকটা টাকা আয় করার জন্য। তো আমার একটা হেজাবের দরকার ছিল, সেজন্য আমি হেজাব কেনার জন্য চলে গেছিলাম ফুটপাতে। তো ফুটপাতের হেজাবগুলো কিন্তু অনেক বেশি সুন্দর থাকে। তো এই হেজাবগুলো আমার আসলে অনেক বেশি ভালো লাগে, তো আমি একটু পরে পরে দেখতেছিলাম। মানে আমার একটা বদ স্বভাব, যেটাই কিনবো আমি একটু পরে দিয়ে মানে পরে দেখবো আমার ঠিকঠাক হয় কিনা। এরপরে হেজাব কেনার পরে দেখলাম যে এখানে টু পিস গুলো বিক্রি করতেছে রাস্তায়। এখানে মানে থ্রি কামিজ আর ওড়না হচ্ছে গা গিট্টু দিয়ে তারপর রাস্তায় ফেলে এগুলো বিক্রি করতেছে। তো এই থ্রি পিস গুলো কিন্তু অনেক সুন্দর, আর লাখ লাখ টাকার জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। মানে যেটা আপনি কিনতে চাইবেন সব ধরনের জিনিসই এখানে পাবেন। তো এই ব্যাগগুলোও দেখতেছিলাম আমি, আর এই ব্যাগগুলোর দাম ছিল মাত্র 200 টাকা। কিন্তু চেনগুলো একটু বড় থাকাতে আমি কিনতে পারি না, কারণ আমি এত বড় চেন ব্যবহার করতে আমার ভালো লাগে না। আর এইখানে দেখেন যারা মানে অনেক লাখ কোটিপতি যারা আছেন, যারা অনেক শৌখিন আছেন, তাদের জন্য এখানে এই যে জুয়েলারি বক্স গুলা, মানে যারা অনেক শখ করে কিনে, যাদের শখ অনেক বেশি, টাকা আছে, টাকা থাকলে সবার শখ থাকে। তো আমাদের তো ভাই এত বেশি টাকাও নাই, তাই শখ নাই, শখের জিনিস দেখলেও কিনতে পারি না। শখ প্রত্যেকটা মেয়ে মানুষের আছে আসলে, অর্থ ওরকম থাকা লাগে, যদি থাকে অর্থ তাহলে হচ্ছে গার আশপাশাতে যেও মানুষ আরামায়েশ করতে পারে। যাই হোক, আমি মধ্যবিত্ত মানুষ, এত দামি দামি জিনিস কেনার মতো সামর্থ্য আমার নাই, শুধুমাত্র দেখার মতো সামর্থ্য আছে, আসলে দেখতে তো আর টাকা লাগে না। তো এখানে আমি কিন্তু টেবিলের র্যাকসিন গুলো দেখতেছিলাম, তো এই র্যাকসিন গুলো না আমার কেমন জানি একটু পিছলা পিছলা ভালো লাগে না, এজন্য নেই। এরপরে দেখলাম কয়েকটা চাদর, আসলে এখানে চাদর গুলো খুব সুন্দর, তবে চাদর গুলো হচ্ছে গা দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ, এজন্য আমি নেই। তবে এই গোলাপি চাদরটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু আমার হচ্ছে গা বালিশের কভার একটু বেশি লাগে, এজন্য আমি নেই। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায়, কাপ পিস হাঁড়ি পাতিল মানে যাবতীয় সবকিছু পাওয়া যায়, মেয়েদের থেকে পুরুষদের পর্যন্ত সবকিছু পাওয়া যায়, ছোট বাচ্চাদের পর্যন্ত পাওয়া যায়। এখানে পর্দাগুলো কিন্তু মানে ভালোই লাগে, পর্দাগুলো একটু কমের ভিতরে পাওয়া যায়। আর এখানে আমি মগ দেখতেছিলাম, আসলে এই জিনিসগুলো আমার ব্যবহার করতে অনেক ইচ্ছে করে, কিন্তু সব সময় তো আর এগুলো কিনা যায় না। তো এখানে পাপোশগুলো দেখতেছিলাম, আর এই পাপোশটা আমার একটু ভালো লাগছিল, কিন্তু দামে মিলে নেই, এই জন্য নেই নাই। এই যে দেখেন ছেলেদের জুতা, ঘর সাজানো সব ধরনের সবকিছু মানে পাবেন না এমন কিছু নাই, যা মানে ইত্যাদি ইত্যাদি সংসারে যা লাগে সবকিছুই এখানে পাবেন। আর এখানে দেখেন হাঁড়ি পাতিলের একটা রাজ্য, মানে এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল দেখতে মানে চোখ জুড়িয়ে যায়। আমরা আসলে রান্নাঘরে একটু ভিডিও করি, আমাদের জন্য তো আরো অনেক বেশি প্রয়োজন। তো আমার এখানে কিন্তু একটা পাতিল অনেক বেশি পছন্দ হয়েছে, এই যে এই পাতিলটা না আসলে অনেক বেশি গোস বা 2-3 কেজি পোলাও রান্না করার জন্য কিন্তু একদম ঠিক আছে। তো আমি পাতিলটা দেখতেছিলাম আর একটু দাম করতেছিলাম, কিন্তু দাম বলতেছিল মানে 1200 টাকা, এই জন্য আমি নেই। আর দেখেন কি সুন্দর সুন্দর জিনিস, সত্যি কথা বলতে না আমি না স্বপ্নই দেখি শুধু, যে এগুলো দিয়ে কোনো একদিন যদি সংসারটাকে আমি সাজাতে পারি। আসলে স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, এখন অনেকে ভেঙ্গাইতে পারেন, কিনতে পারো না আবার বলো, তো বললে কি হইছে, স্বপ্ন দেখতে তো ভাই টাকা লাগে না, স্বপ্ন দেখতে দেখতে সবাই চায়, সবাই স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে না এমন কোনো মানুষ নাই। সবাই ভাবে যে একটা সময় আমি অনেক ভালো থাকবো, অনেক ভালো জিনিস ব্যবহার করব। তো আমার ক্ষেত্রেও তাই। তো এখানে কিন্তু সব ধরনের শোপিস আপনারা পাবেন, এই ফুটপাতে পাবেন না মানে এমন কিছু নাই। এই মানে এরা হচ্ছে ঢাকার আইডিয়াল স্কুলের সামনে, তো আইডিয়াল স্কুলের সামনে আপনারা পাবেন না এমন কোনো কিছু নাই। এটা কিন্তু অনেক বড় একটা মানে ফুটপাতে মার্কেট দিয়ে বসে শুক্রবার বিকালে, মানে দুপুর থেকে আরম্ভ হয়, মানে সন্ধ্যার পর 8টা 9টা পর্যন্ত থাকে এখানে। তো আমি ঘুরে ঘুরে আসলে সবকিছু দেখতেছিলাম সংসারের জিনিসগুলো। তো আমার হচ্ছে গা এই যে একটা ফুলদানি, মাটির ফুলদানি একটু দরকার ছিল, তারপরে মাটির কয়েকটা জিনিস দরকার ছিল, সেজন্যই আসলে এখানে আসা, আর হেজাবের জন্য। তো এইটা হচ্ছে গা আমার ভর্তার জন্য একটু দরকার ছিল, যেগুলো হাতে ডলে ভর্তা বানাই, তো এটা আমার ভালো লাগে না, এই জন্য নিয়ে নেই। মানে ভর্তা বানানোর ইয়েটা ঠিক আছে, কিন্তু যেটা দিয়ে ডলবো সেটা আসলে আমার ভালো লাগে না, এটা আরেক রকম আছে, সেটাই নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু ওইটা পাই নাই। আর এখানে দেখতেছিলাম যে মানে কালো একটা পিরিচ নাস্তার জন্য, তো সেটাও পাই নাই। যাই হোক, যেগুলো পাইছি সেগুলো নিয়েই হচ্ছে আমি বাসায় চলে যেতেছি। আমার প্রয়োজনে যেটা ছিল, দরকার যেগুলো ছিল সেগুলোই কিনে আমি বাসায় চলে যেতেছি। তো বাসায় যাওয়ার পরও দেখেন আমি কিন্তু হেজাব পরে আবার দেখতেছি যে এখন ঠিক আছে কিনা, বাসায় একদম ফ্রি ভাবে পরে দেখতেছি। তো এখানে হচ্ছে হেজাব পরেই হচ্ছে ফুলদানি গুলো আমি গুছিয়ে নিতেছি। এই যে আমার ফুলদানিটা,
আসলে আমার এই টপের ভিতরে মানে ডাইনিং টেবিলে হচ্ছে গা একটা ফুলদানি ছিল, সেটা ভেঙে গেছে, এটার জন্য গেছি হেজা মানে টুকিটাকির জন্য গেছিলাম। তো যেগুলা পাইছি প্রয়োজনীয় জিনিস সেগুলাই নিয়ে চলে আসছি। আর এই তো আমার এই যে ফুলদানিটা সাজানো শেষ। এরপরে হচ্ছে গা রান্না করে ঘরে যে খুরচুনটা রাখার ইয়েটা ছিল সেটা ভেঙে গেছে, এই জন্য ভাবলাম যে এখানে একটা মাটির ইয়ে দিয়ে, যেহেতু আমার রান্নাঘরের এক জায়গায় একদমই কম, তো এখানে হচ্ছে গা এই ধরনের একটা ইয়ে মাটির ইয়ে রাখলে হয়তো সুবিধা হবে আমার। তো যাই হোক, আজকে অনেক কথাই বলছি, বলে বলে দেখালাম কি জন্য কি গেলাম আর কি কেনাকাটা করলাম আর ঘর সাজালাম কিভাবে একটু একটু করে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।